ঝাঁকে ঝাঁকে পায়রা দেখে বাস স্ট্যান্ডে একটু বসলাম, একটু রেস্টও নেব। আর পাখি দেখতে খুবই ভালো লাগে। ওখানে বসে থাকা একজন বললেন যে ওদের জন্য একটু খাবার নিয়ে আসতে। আশপাশে ছোটো ছোটো দোকান আছে, সেখান থেকে আমি ছোলা ভাজা নিয়ে আসলাম। এনে যেই না দিতে শুরু করেছি, দেখুন ঝাঁকে ঝাঁকে কেমন পাখিরা আসতে শুরু করেছে খাবার জন্য। চেনা নেই জানা নেই, কি অদ্ভুত রকমের ভালোবাসা। খাবার জন্য কি সুন্দর ছুটে ছুটে আসছে, একটুও ভয় পাচ্ছে না কিন্তু। আর এটা দেখে আমার এত ভালো লেগেছে, মানে প্রকৃতির সাথে থাকার মজাটা কিন্তু সম্পূর্ণ আলাদাই। এইরকমভাবে সময় কাটাতে কার না ভালো লাগে। পাখির মতো জীবন তো আমরা পাবো না, এরকম মুক্ত বিহঙ্গ আমরা কোনোদিনই হতে পারবো না। তবুও যেটুকু সময় কাটানো যায় ওদের কাছ থেকে কিছু শিখেও নেওয়া যায়। দেখুন কেউ কিন্তু কারোর সাথে ঝগড়া করছে না খাবারের জন্য। আমরা মানুষ হলে কি পারতাম? পারতাম না। সবাই শান্ত প্রকৃতির, এই কারণেই হয়তো এদেরকে শান্তির দূত বলা হয়। কি সুন্দর জড়ো হয়ে খাচ্ছে, কোনো ঝগড়া নেই, বিবাদ নেই, যে সামনে যেটা পাচ্ছে সেটাই কিন্তু খাচ্ছে। কিন্তু এসছে সবাই, প্রত্যেকেই কিন্তু বুঝতে পেরেছে এখানে খাবার দেওয়া হচ্ছে। আর খাবারের সাথে আমার এই উড়ন্ত ভিডিও তুলতে খুবই ভালো লাগছে। ডানাগুলো দেখবার জন্য আমি একটু স্লো মোশনে ভিডিওটা করলাম। কত সুন্দর ওরা উড়ে বেড়াচ্ছে, বসছে, হাঁটছে, একদম কাছে চলে এসছে, কোনো ভয় নেই। আমার এই দৃশ্য দেখতে নিজের তো ভালো লাগছিলই, আরও ভালো লাগছিল ওদের ওরা দেখতে। পাখাগুলো কি সুন্দর দেখুন সাজানো। আপনিও যাবেন নাকি এরকম একটা জায়গায়, এরকম পাখিদের সাথে কিছুটা সময় কাটাতে? কোন জায়গা বলবো, নিশ্চয়ই বলবো। ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা কেমন হয়েছে, পাখিদের সাথে কেমন আমি সময় কাটিয়েছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে দেখতে থাকুন পাখিদের আনাগোনা বিচরণ। আর একটু পরপর ওরা যেদিকে খাবার পাচ্ছে সেদিকে কিন্তু উড়ে চলে যাচ্ছে ঝাঁকে ঝাঁকে। এই দৃশ্যটা কিন্তু আরও বেশি ভালো লেগেছে আমার। তো চলুন দেখতে থাকি পাখিদের দৃশ্য। বেশি কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর আমি কীরকম মজা করেছি সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। দেখুন খাবার শেষ হয়ে গেছে, এবার কিন্তু ওরা একজন একজন করে চলে যাবে। ঠিক বুঝতে পারছে যে খাবার শেষ হয়ে গেছে। এটাকে বলে নির্মল আনন্দ। আমাদের ব্যস্ততার জীবনে এরকম আনন্দ উপভোগ করতে কে না চাই বলুন? আমার তো খুব ভালো লেগেছে। আপনি চাইলে আপনিও কিন্তু এখানে আসতে পারেন। শুধু সাথে নিয়ে আসতে হবে একটু দানা শস্য, যেগুলো ওরা খেতে পারে, যেমন ছোলা ভাজা, বাদাম, মটর, তারপরে পাখিদের যে ছোট ছোট শস্য আছে সেগুলো, ওগুলো আনলে ওরা কিন্তু ঝাঁকে ঝাঁকে আপনার কাছে চলে আসবে। এখানে বোধহয় কয়েক লাখ পায়রা আছে। শান্তির প্রতীক একেবারে। কারোর সাথে কারোর কোনো রকম সামান্যতম ঝামেলা নেই। অদ্ভুত দৃশ্য। ওরাও জানে যে মানুষ ওদেরকে কোনো বিরক্ত করবে না, কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, ক্ষতি করার মানুষ তো থাকে, সব জায়গাতেই থাকে, ভালো মন্দ মিশিয়েই সব রকম পরিবেশে সবাই থাকে।
আমরা দুজন এখানে বসে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, আর এদের ওরা দেখছি। এরকম ভিডিও করতে কার না ভালো লাগে বলুন? ঝাঁকে ঝাঁকে যদি এরকম পায়রা থাকে। দেখছি অন্যদিকে চলে যাচ্ছে, অন্যদিকে খাবারের সন্ধান পেয়েছে। ওই দূরে চলে গেছে। এখানে একটা মেট্রো স্টেশন হচ্ছে। আমরা পেয়ারা খেয়ে খেয়ে দিচ্ছিলাম, কিন্তু খাচ্ছিল না। ওরা দানা চায়, সলিড খাবার ওরা পছন্দ করে না। দানা শস্য হলে ওরা সেটা খেতে ভালোবাসে। চলুন এবার জেনে নেওয়া যাক জায়গাটা কোথায়। এটা হচ্ছে একটা বাস টার্মিনাস। ওই যে সারি সারি বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে S12। এখান থেকে এই বাসটি হাওড়া যায়। এটা নিউটাউন বাস স্ট্যান্ড। নিউটাউন বাস স্ট্যান্ডের কাছেই এই বাস টার্মিনাসটা রয়েছে, S12। আর ওই যে মেট্রো স্টেশনটা দেখলেন, ওটা হচ্ছে নজরুল তীর্থ মেট্রো স্টেশন। এখনও চালু হয়নি, মেট্রো হয়তো আগামী বছরের মধ্যেই চালু হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।